হ্যালো ফ্রেন্ড, গুড আফটার ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হলো শনিবার, আজ হলো এখানে ভোট, মানে আমরা যেখানে থাকি সেখানে হলো আজকে ভোট, পাঞ্জাবে আজকে হলো ভোট। তো আজকে বরের অফিসে ছুটি ছিল, তো সকাল থেকে তো কোনো রকম শ্যুট করতেই পারিনি। কাল প্রায় 3টে অবধি লাইন এসেছে, 3টের অবধি লাইন ছিল না। তো তারপর তখন থেকে ঘুমিয়ে পুরো একদম উঠেছি গিয়ে 10:30 পৌনে 11টার সময় করে। ব্রেকফাস্ট করেছি 11টার পর। তারপর খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে, সেরকম কিছু বানাতেও পারিনি। এরকম ভেজ পোলাও বানিয়েছিলাম পনির টনির দিয়ে, সোয়াবিন দিয়ে। তো সেটাই আছে, খাওয়া হয়েছে। তো এখন ভাবলাম একটু হয়তো বা কোথাও বেরোবো, হয়তো ভোট শেষ হয়ে যাবে। তো আর কোথাও যেতেও পারিনি ঘুরতে। আর আজ থেকে এখানে বৃষ্টিও পড়ছে বেশ, মানে মেঘলা মেঘলা পড়ছিল। তো যখনই বেরোনোর নাম নিচ্ছি তখনও হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে মানে বাইরে এসে দাঁড়িয়েছি। তো চলো, আর একটু বাদামের চিক্কি বানিয়েছিলাম, সেটা খাওয়া হলো। যতটা বানিয়েছিলাম সবটাই দুজনে খেয়ে শেষ করে দিলাম আজকে। চলো তোমাদেরকে দেখাই। কি হয়েছে? আর এইদিকে এক্ষুনি এত জল পড়ে গেল, এত ভিজে গেল রাস্তা এখনই করে এখনই। দেখো বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে, পুরো রাস্তা ভিজিয়ে দিয়েছে। রাস্তা থেকে না, এতদিন তো আমি শুনছিলাম ওইদিকে রেমাল হচ্ছিল, বাট এদিকে এবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের এদিকে অনেক বৃষ্টি পড়েছে। আর এখানে তারগুলো এই ওয়াইফাই কানেকশনের। আর সবাই অনেকেই বাইরে বেরিয়ে চলে এসেছে, তার কারণ হলো মানে বৃষ্টি পড়ছে তো হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগে। তো আজকে আর বেরোনো যাবে না, থাক আজকের দিনটা এরকমভাবে ঘরেই কাটায়। আর কি করব বলো, যেদিন যা থাকে জীবনে মানে সেদিনই সেরকমই হয়। আকাশটা দেখো, জাস্ট ভালো লাগছে। তো বন্ধুরা তারপর দেখো এখানে কিন্তু আমি গুজিয়া বানাচ্ছিলাম, যেটা হোলি স্পেশাল হয়। তো সেইটাই এখানে বানিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারই করি, মানে হোলিতে এটা কিন্তু খুবই স্পেশাল হয়, স্পেশাল একটা ডিশ। তো তোমরা যদি দেখতে চাও, আমি কিন্তু কুকিং চ্যানেলে কিছুদিন পর পোস্ট করব, তো তোমরা সেটা চাইলে দেখতে পারো। তো চলো, আজ মানে এগুলো দেখে কিন্তু অনেকটা আমাদের বড় পিঠে স্টাইল লাগছে। আর এই পাক দেওয়াটা মানে ডিজাইনটাও কিন্তু অসম লাগছে, মানে দারুণ দারুণ, আমার খুবই ভালো লেগেছে। তো মানে এই ফ্রাইগুলো না একদম খুরমুড়ে খুরমুড়ে খাস্তা খাস্তা টাইপের হয়, কচুরি টাইপের। তো এর মধ্যে নারকেল, সুজি, চিনি দিয়ে একটা পুর ভরার আছে। তো সেই পুরটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো দেখো আমার সমস্তগুলো একরকম কিন্তু ভাজা হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছে আমাদেরকে। তো এইটুকু রেসিপিটা আমি এইটুকুই জাস্ট ক্লিক করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর পুরো ভিডিওটা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার কুকিং চ্যানেল কুকিং উইথ কোহেলি চ্যানেলে অবশ্যই একবার সার্চ করবে। কিছুদিন পর, এখন না, মানে 2-3 দিন পর, আমি যেহেতু ভিডিওটা পোস্ট করতাম 2-3 দিন পর আমি পোস্ট করবো। তো তোমরা চাইলে কিন্তু ওখানে দেখে নিতে পারো। আর এটা কে কে আগে খেয়েছো আর কে কে খাওনি কিন্তু অবশ্যই জানাবে। আর আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে, এটা আমি সেকেন্ডবার খাচ্ছিলাম। তো মানে আমার খুবই 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 ভালো লেগেছে। আর পুরো রেসিপিটা আমি পুরো মানে সাদা তেলে করেছি, এখানে সর্ষের তেল না, পুড়ে গিয়ে তেলটা এরকম লাল হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি একটু জাস্ট ভেঙে দেখাই একটা, দেখবে। আর এটা কিন্তু এখনও গরম রয়েছে, আর কিন্তু খুব 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 মানে খাস্তা হয়েছে। ভিতরে যে পুরটা রয়েছে না, সেটাও খুবই খেতে ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে। তো দেখো পুরের কালারটা দেখো, তো মানে সেরকম কিছুই না। আর একটু না এর মধ্যে একটু না চাচি রয়েছে, মানে খোয়া ক্ষীর, খোয়া মানে চাচি চাচি, যেটা আমরা দুধ দিয়ে করি সেই চাচি রয়েছে। তো এখানকার লোক চাচি বললে বোঝে না, খোয়া বললে বোঝে, সেটাই আমি বলে দিলাম। তো চাচিও রয়েছে, তার কত অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে গেছিলো। তো চলো এরপর সবজি বাজার যাবো, সবজি বাজার থেকে এসে একদম দেখা হবে আবার কী এনেছি না এনেছি সেই নিয়ে। তো বন্ধুরা দেখো, তারপর বাজার চলে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছে, এদিকে রয়েছে পাকা কলা, এটা যেটা আমার খেতে বেশ ভালোই লাগে।
মানে ঠান্ডার দিনে ভালোই, গরমের দিনে ভালোই লাগে। এটা দিয়ে ব্যানানা শেক করে খেতে পারবো। তো কোনোদিন শেয়ার করবো ব্যানানা শেকের রেসিপি তোমাদের সাথে। আর এদিকে রয়েছে দেখো কাঁচা আম অল্প, রয়েছে কুমড়ো, রয়েছে টমেটো, রয়েছে শসা, রয়েছে ভেন্ডি আর করলা। তো এই ছিল আজকে সবজি বাজার। তো এখন আমি সবজিগুলোকে গুছিয়ে নেবো। তো এদিকে দুটো কেবল ক্যাপসিকামই পড়েছিল, আর এদিকে লঙ্কা রয়েছে। লঙ্কাগুলো দেখো ফ্রিজের কারণে আমার পেকে গেল লঙ্কাগুলো। আর সবজি আজকে অল্প অল্প করে এনেছি, যেহেতু মঙ্গলবারে আবারও বাজার রয়েছে। আর আলু পেঁয়াজ এখানে আমার অলরেডি স্টোর করা আছে, রসুন আদা সমস্ত কিছু। আর ডিমও আনা হয়েছে, ওদিকে আমি দেখাই। আর দেখলে আজকে আমি বানিয়েছিলাম গুজিয়া। তো গুজিয়ার রেসিপিটা, ফুল রেসিপিটা আমি দুদিন পরে রান্নার চ্যানেলে পোস্ট করব, তো তোমরা চাইলে ওখানেও দেখতে পারো। ওকে, ফুল রেসিপিটা। আর এখানে দেখো আমি মাত্র 3টে করলা নিয়েছি, দুটো মিক্স করে নিয়েছি। একজনের কাছে নিলে কি হয়, মিক্স করেও নেওয়া হয়। তো আমি এরকমটাই বেশিরভাগ করে থাকি, কেননা যেমন আমি করলা বেশি খেতে পারবো না, আমি নিতে পারবো না, মানে খাবো না, তাহলে নিয়ে কী করবো বলো তোমরাই। আর এদিকে দেখো কুমড়োর কালারটা জাস্ট দেখো ফাটাফাটি। আমার কুমড়ো খেতে দারুণ লাগে, দারুণ লাগে মানে অনেকদিন পর পর একবেলা কুমড়ো দিলে আমার বেশ ভালোই লাগবে। তো কাল ভাবছি একটু কুমড়োর তরকারি, এরকম আমডাল, মানে একটু হালকা ফালকা কিছু বানাবো এরকম কুমড়ো দিয়ে। আর আম রয়েছে, তাই আম ডালই বানিয়ে নেবো। চলো, আরও কিন্তু আম আমার কাছে রয়েছে, আমি সানভিদের ফ্রিজে রেখে এসেছি আচার বানিয়ে নেবো বলে। তো দেখা যাক কালকে আচার বানাতে পারি কি পারি না। তো আচার যদি বানাতে যাই সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই 3টে দামে এই আমি হয়ে গেল আধা কিলো, মানে ভাবো কতটা ওজন। এই যে শশা, অনেকদিন পর এরকম ফ্রেশ তাজা শশা পেয়েছি। তো হালকাই মানে অল্পই নিয়েছি, 500 গ্রামই নিয়েছি, না আবার মঙ্গলবারে বাজার রয়েছে, তো আমরা তো মঙ্গলবার বাজার যাবোই, তো তাই। আর এই কাজে টমেটো। তো চলো, এই ছিল সবজি বাজার। আর রাত্রে আজকে বানাবো, দেখা যাক কী হয়ে যায়। ওই গুজিয়া বানিয়েছিলাম, গুজিয়ার থেকে একটু রয়ে গেছে তোমার ওই ময়দা, সেটা দিয়ে কিছু বানিয়ে নেবো। তো চলো, আর আমার কাছে অনেক এরকম পলিথিন জমা হয়ে যায়, এই দেখো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। যে এদিকে ডিমও আনা হয়েছে 4টে কালকের জন্য। তো চলো, আবার পরে দেখা হচ্ছে ডিনারে কি খাচ্ছি না খাচ্ছি সেই নিয়ে। আর আমি তো বললাম আজকে ওই রকমই কিছু বানিয়ে নেবো, আলু পুরি টাইপের। তো চলো, একদম ডিনারের প্লেটে দেখা হবে। সো ফ্রেন্ডস দেখো, আজ আমাদের ডিনারে রয়েছে আলু কচুরি, মানে আলুর পুরি বা কচুরি যেটা বলা হয়। তো এটা কিন্তু খুব মরমরে, খেতে দারুণ টেস্টি হয়। তো তোমরা যদি চাও আমি এই রেসিপি কোনো আমার কুকিং চ্যানেলে শেয়ার করব কোনো একদিন। পুরো আলু ভরা আমি 2 রকমভাবে বানিয়েছি। এটা একটা মোগলাই টাইপের, দেখতে পাচ্ছ, ভেঙে দেখালাম। তো চলো, আজ এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর এখানে দেখো আমি তার সঙ্গে বানিয়ে নিয়েছি, তড়কা দিয়েছি তাতে, তারপরে বাদামের চাটনি, আর এখানে রয়েছে টমেটো ধনিয়া পাতা চাটনি। তো এই দিয়ে আজকে আমরা ডিনারটা শেষ করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা অবশ্যই বানাতে পারো। তো তোমরাও খেয়ে নাও। আর বাদামের চাটনিটা আমি আগে আমার মানে চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো, গুড নাইট। তোমরাও খেয়ে নাও, আর কেমন হয়েছে জানাবে কমেন্ট করে।